এই তো আমার লিটল স্টার চলে এসেছে। ভাই আসছে গো। काली महाकाली पाप हरण काली के परमार्थ मोक्ष दे देवी नमोस्तुते। তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ তো আমি জানি বলেই বললাম, আমার একটা ভাই আসছে। ওই তো বড় মিমি এসে গেছে। ও বড় মিমি, আমাদের জন্য চকলেট এনেছো তো? হ্যাঁ রে বাবা, তোদের জন্য আমি কিছু না নিয়ে আসতে পারি নাকি? এই যে দুই ভাই বোনের জন্য দুটো চকলেট। এই যে বোনেরটা আমার কাছেই থাক, ও ঠিক করে রাখতে পারবে না, স্কুলের বন্ধুরা কিরে কুড়ে খেয়ে নেবে। ও পিপি দেখো না, দাদা আমার চকলেটটা নিয়ে নিল। স্কুলে গিয়ে দেব না, দেখি চকলেট দাও আমাকে। কেউ কোনো চকলেট খাবে না, সারাক্ষণ দুই ভাই বোনের সকাল বিকেল চকলেট খেয়ে যাচ্ছে। এত চকলেট খেলে না দাঁতগুলো ঝরঝর করে পড়ে যাবে এবার। আর চকলেট খেয়ে কেউ কুলকুচি করিস তোরা? এখন যাও, আমি ফিরে এসে দেব। এখন দেবে না একটা বাইট? না, এখন কিচ্ছু হবে না, যাও এখন। ওই তো ড্রাইভার কাকু চলে এসেছে। কিরে তোরা স্কুলে যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ যাবো তো। এই দাদা চ। টাটা মা, টাটা পিপি। টাটা বাবা, টাটা, সাবধানে যাও। যাও, সাবধানে যাও। নীলা দিদি, আমার একটা কথা রাখবে? তুমি একবার ডাক্তার দেখাও, পরীক্ষা করাও, বুঝলে? আমার মনে হয় তুমি মায়ের কাছে যেটা চাইছো, মা হয়তো সেটা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। আমার ভাগ্য কি আর অত ভালো গৌরী? তবে এটা যদি সত্যি হয়, আমার চেয়ে বেশি খুশি তো আর কেউ হবে না, বলো? তাই তো বলছি, আর দেরি করো না। কিন্তু গৌরী, আমি তো কোনো লক্ষণই বুঝতে পারছি না, শুধুমাত্র তারা বললো বলে। আর ও তো ছেলে মানুষ, বলো? আমি তো বলছি একটা পরীক্ষা করাও না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন একবার না হয় আমি পরীক্ষাটা করিয়েই দেখি, বলো? আজকেও তো আমার বন্ধু এখানে আসেনি। তুই শুনলি তো যে ওকে সবাই তাড়িয়ে দিয়েছে, ও আর কখনো আসবে না। তুই স্কুলে চল। চ চ চ চ। কি হলো, তুই স্কুলে যাবি না? না দাদা, তুই স্কুলে যা, আমাকে বন্ধুকে খুঁজতেই হবে। কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই সোজা স্কুলে যাবি, দাঁড়া, নইলে কি তুই বাড়িতে বলে দেবো। তুই বুঝতে পারছিস না দাদা, বন্ধুর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ওর কেউ নেই। আমি ওকে কথা দিয়েছি, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আমি কোনো কথা শুনতে চাই না, বল। তুই এক্ষুনি স্কুলে যাবি। মামি আমাকে দায়িত্ব দিয়েছে তোকে সামলে রাখার জন্য। আমি তোকে ছেড়ে কিছুতেই যাব না, জোর করে নিয়ে যাব স্কুলে। আজ মনে হচ্ছে মেঘ না চাইতেই জল পাবো। চেহারা দেখে তো বড় বাড়ির ছেলে মেয়েই মনে হচ্ছে, নজর রাখতে হবে। তোর খুব জেদ না রে? ঠিক আছে, তুই এখানেই থাক, আমি চললাম। ও দিদি, তুমি আমার বন্ধুকে দেখেছো গো? ছোট ছোট চুল। ও কাকু, তুমি আমার বন্ধুকে দেখেছো? ছোট ছোট চুল। একবার শুধু আমার এদিকে আসুক, তারপর তো আমারই সুবিধে। এখানে তো কেউ বলতে পারলো না, আমি বরঞ্চ ওদিকটা দেখে আসি যাই। এই যে খুকি,
এদিকে 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 আসো। তুমি তোমার বন্ধুকে খুঁজছো তাই তো? হ্যাঁ, তুমি তাকে দেখেছো? হ্যাঁ, তা দেখে থাকতে পারি। ওই তো ছোট ছোট চুল, বেটে গরু, তাই তো? না না, আমার বন্ধু তো বেটে নয়। হ্যাঁ, বেটে না, লম্বা লম্বা ছোট ছোট চুল, তাই তো? কোথায় আমার বন্ধু? এখানে নয়, অনেকটা দূরে। চলো এসো আমার সাথে। কি হলো, চলো, যাবে না তোমার বন্ধুর কাছে? কি হলো দাদা, তুই এবার ফিরে এলি কেন? আমি আসতে বাধ্য হলাম, বোনকে তো এভাবে একা ছাড়া যায় না। আমি দাদা তোকে প্রোটেক্ট করতে এসেছি, এটা আমার ডিউটি। চ তোর বন্ধুকে খুঁজে এই ঝামেলাটা মেটাই। এই আঙ্কেলটা কি? আমি ওর বন্ধুকে দেখেছি। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর খোঁজাখুঁজি করতে হবে না। আঙ্কেল যেখানে বলছে সেখানেই চল। হ্যাঁ তাই তো, চলো, অনেকটা দূর, বুঝলে? তোমরা একা একা গেলে খুঁজে পাবে না, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। চলো, দুজনেই চল তো। কিন্তু আমরা... কোনো কিন্তু নেই, অনেকটা সময় চলে গেল, সেই কোন সকালে তোমার বন্ধুকে দেখেছি। বেশ দেরি করলে হয়তো খুঁজেই পাবো না। চল, দেরি করিস না, স্কুল ছুটির আগে ফিরতে হবে। চল। তোমাদের যে আর এত সহজে ফেরা হবে না। তুমি কিছু বললে? না না, কি বলবো, চলো চলো চলো, বেশি দেরি করো না, চলো চলো চলো। এই, কোথায় যাচ্ছিস তুই এখন? ও, আমি কলেজে একটা বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। সেটা বলে যাওয়ার প্রয়োজন মনে করছিস না তো? এই তো বলে দিলাম, এবার আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি একবার। বাবা, এত সেজে গুজে কোন বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছিস তুই? ওফ মা, সব সময় না উকিলের মতন জেরা করো না তো। তুমি কি আমার সব বান্ধবীদের চেনো? এরোনোর সময় যত রাজ্যের কথা। মুক্তা দিদি, তুমি ঠিক আছো তো? আর এই ব্রেসলেটটা কবে কিনলে গো? কি সুন্দর, আমাকে তো দেখাওনি। কই দেখি। বাবা, তো বেশ দামি ব্রেসলেট। কই, আমরা তো এটা তোকে কিনে দিইনি, তাহলে এটা কোথা থেকে? তোমরা যে জিনিসটা দেবে সেটাই আমাকে পড়তে হবে নাকি? হ্যাঁ, ও, তার মানে বলতে চাইছিস যে তোকে এই এত দামি একটা ব্রেসলেট কিনে দেওয়ার লোক জুটে গেছে, তাই তো? দেখ বাবা, লোক কোথা থেকে এলো? লোককেই দিতে হবে, আমি নিজের টাকা জমিয়ে কিছু কিনতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই, সে তুই নিজে কেন বা তোর বয়ফ্রেন্ড দিক, তাই বলে আমাদেরকে একবার দেখাবিও না বল? আরে আমরা কি তো জিনিসটা নিয়ে নিতাম? হ্যাঁ, আর শোন মুক্তা, তোকে একটা কথা বলি, যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে এই বেলা বলে দে, আমরা কেউ কিচ্ছু বলবো না। আর মাকে নিয়ে চিন্তা করছিস? মাকে আমি আর গড়ি একদম ফালতু কথা বলবি না। আমার বয়ফ্রেন্ড আছে কি নেই, সে আমাকে এটা দিয়েছে কি দেয়নি তাতে তোর কি? হ্যাঁ, আমার ব্যাপারে না একদম নাক গলাতে যাবি না, আমি তোকে বলে দিচ্ছি। নিজের চরকায় তেল দে না। আমার জীবনটা না আমি খুব ভালো করে বুঝে নিতে জানি, সব প্লিজ বলা। তুই এত রিয়াক্ট করছিস কেন মুক্তা? আমি তো নর্মালি কথাটা বললাম। বলবি না, আমার ব্যাপারে এত তোকে কথা বলতে হবে না তো। মুক্তা দিদি, এরকম করে কেন বলছো? পলা দিদি তো মজা করে বললো। না গৌরী, সব সময় না আমার মজাটা ভালো লাগে না। আমার জীবনটা ওর কাছে মজার হতে পারে, কিন্তু আমার কাছে নয়। শোন মুক্তা, তুই কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছিস, আমি বলে দিলাম। কি হয়েছে? হ্যাঁ, কার মদতে করছিস তুই এটা? কার মদতে? সহ্য। মুক্তা, দেখলে তো গৌরী, তুমি দেখলে তো? হ্যাঁ, মেয়েটার অবস্থা তুমি দেখলে তো? আমি তোমাকে বলে রাখছি, কারোর একটা মদত নিশ্চয়ই জুটছে, তাই জন্য ও এরকম করছে। না মেজো কাকিমণি, সেটা নাও হতে পারে। মুক্তা দিদি তো বড় হয়েছে, নিজস্ব মতামত। তা বলে
তা বলে নিজের দিদির সাথে এইভাবে কথা বলবে ও? ছাড়ো মা, বাদ দাও। আসলে আমি ওকে ওভাবে আঘাত করে কথাগুলো বলতে চাইনি, আমি এমনিই বলেছিলাম। ও পলা দিদি, কষ্ট পেও না তুমি। মুক্তা দিদি তো বাড়ি এলেই আবার সবকিছু ঠিক হয়ে যাবে। চলো আমরা নিজের কাজে মন দিই। মুক্তাটা কয়েকদিনের মধ্যেই কেমন যেন বদলে গেল রে। এতটা উদ্ধত আগেও ছিল না। সত্যি তো, মুক্তা দিদি এরকম কেন করছে? কি হয়েছে ওর? নে ওঠ গাড়ি। গাড়িতে কেন উঠবো? বাড়ি তোমাদের বললাম না এখান থেকে অনেকটা দূর, আর হেঁটে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে। আর তাছাড়া আমার সঙ্গে যখন গাড়ি আছে তখন হেঁটে যাবো কেন? ওটো ওটো বাবা, ওঠো মা, ওঠো ওঠো ওঠো। এই দেখো কতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি, অথচ তোমাদের নামটাই জানা হলো না। কি নাম তোমাদের? আমার নাম আকাশ, আর এ হলো তারা। বাহ, আকাশ আর তারা, ভারী মিষ্টি নাম। তা তারা বুঝি আকাশের বোন? হ্যাঁ হ্যাঁ, ও আমার মামার মেয়ে। আমরা সবাই একসঙ্গে থাকি। বাহ, তা তোমরা কোন বাড়িতে থাকো? কোথায় বাড়ি তোমাদের? হোমটা কালী বাড়ির নাম শুনেছো? হ্যাঁ, শুনবো না কেন? তোমরা ওই ঘোষাল বাড়ির তো? হ্যাঁ, আমরা ওই বাড়িতেই থাকি। বাহ, ফ্যান্টাস্টিক। বিনা প্ল্যানে জালে একেবারে রাঘব বোয়াল উঠেছে। হোমটা কালীবাড়ির ছেলে মেয়েরা বেশ মোটা মুক্তি পৌঁছাওয়া যাবে। আচ্ছা, কার মুখ দেখে উঠেছিলাম না? আচ্ছা, আমরা যাকে খুঁজছি তুমি তাকে ঠিক দেখেছো তো? তাহলে আর বলছি কি? আমার বন্ধুকে কেমন দেখতে বলো তো? ওই তো ওই ছোট ছোট চুল, মাঝারি হাইট, বাচ্চা, তোমার মতো বাচ্চা মেয়ে। কি বাচ্চা মেয়ে? দাদা, গাড়ি থেকে নাম। বাচ্চা মেয়ে হবে কেন? সে তো অনেক বড়। এই রে, বন্ধু বন্ধু করছে শুনে ভেবেছি মেয়েটার বয়সই হবে। আঙ্কেল, তুমি অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছো। আমরা বরঞ্চ যাই। এ দাদা, নামবি? আমি একদম ঠিক মানুষকে দেখেছি, কোনো চিন্তা করো না। কিন্তু তুমি যে বললে বাচ্চা মেয়ে। ও, ভুল করে বলে ফেলেছি। আরে একবার চলোই না, গিয়ে দেখো আমি ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ, আমি শিওর যে তোমাদের ঠিক লোকের কাছে নিয়ে যাচ্ছি। চলো। স্কুল ছুটির মধ্যে ফিরতে পারবো তো? নইলে কিন্তু ড্রাইভার কাকু এসে খোঁজাখুঁজি করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ফিরতে পারবে, কোনো চিন্তা করো না। চলো। আমার মনে হচ্ছে আঙ্কেলটা মিথ্যে কথা বলছে। গাড়ি লক করে দিয়ে নামতে পর্যন্ত দিল না। এই তো মোবাইলের হোর্ডিং। তুই গাড়িতে বসে তুই এখানে কি করছিস তারা? আমি হোমওয়ার্ক করছি। এইখানে মিষ্টির দোকান। তারপর বাজার।
ডাক্তারবাবু, এসব করার কিন্তু একদম চেষ্টা করবে না। ঘুরি এই তোমাকে আর তোমার মেয়েকে আমি কিছুতেই কেন কোনো সারপ্রাইজ দিতে পারি না বলো তো? কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি ডাক্তারবাবু। তোমার প্রতিটা পায়ের শব্দ আমার চেনা, বুঝেছো? এত বছর ধরে সংসার করছি, নিজের স্বামীকে চিনবো না? তা আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? কেন তাড়াতাড়ি চলে এলাম সেটা পছন্দ হচ্ছে না? মানে বরটা পুরনো হয়ে গেছে বলে আর ভালো লাগে না, তাই না? কি কথার ছিরি! দাঁড়াও, তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। গৌরী, কি করছো? কোথায় যাচ্ছ? এই সারাক্ষণ এই 15-20 বছরের পুরনো বউদের মতন সংসার আর মেয়েই করে যাবে? তাছাড়া আর কি করবো? হ্যাঁ, কেন? আমার সাথে একটু প্রেম করবে, একটু রোম্যান্স করবে, তার জন্য একটা খেলার সাথী এনে দেবে। তোমার মতলবটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, খালি বদ মতলব। আরে গরিব গরিব, শোনো, তোমার লজ্জা করে না? হ্যাঁ, নিজের স্বামীকে বলছো বদ মতলবে আছে? কি এমন চেয়েছি আমি? হ্যাঁ, নিজের বউটাকে একটু আদর করতে চেয়েছি, এটাকে বদ মতলব বলে? দেখো ডাক্তারবাবু, এসব কিন্তু তুমি একদম শুরু করবে না। বাড়িতে অনেক লোক আছে, কে দেখে ফেলবে, তখন কি হবে বলো? কেউ দেখবে না গৌরী, সবাই এখন দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, খুদে দুটো স্কুলে গিয়ে প্রচন্ড পড়াশোনা করছে। এখন আমাদের কেউ ডিস্টার্ব করবে না, বুঝতে পেরেছো? কি হলো গৌরী? ডাক্তারবাবু, তুমি শুনলে না? ঘন্টা বাজছে। এরকম কিন্তু অসময়ে নিজে থেকে ঘন্টা বাজা উচিত নয়। আচ্ছা, কিছু কিছু খারাপ হলো না তো? কারো বিপদ হলো না তো? তারা আকাশ, আমার তারা আকাশ ঠিক আছে তো? আমি একটু স্কুলে ফোন করে দেখি। গৌরী, তারা আকাশ ঠিক আছে, রোজ যেরকম স্কুলে যায় পড়াশোনা করে সেরকমই করছে, বাড়ির প্রত্যেকে ঠিক আছে গৌরী। ঘন্টাটা তো হাওয়াতেও বাজতে পারে, সেটার জন্য এত প্যানিক কেন করছো গৌরী? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আসো 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 আসো। বন্ধু কই? বন্ধুকে তো এখানে দেখতে পাচ্ছি না। আমার লোক তোমার বন্ধুকে খুঁজতে গেছে, ওরা ঠিক তোমার বন্ধুকে খুঁজে আনবে। আর ততক্ষণ তো আমাদের অপেক্ষা করতেই হবে। আঙ্কেল যখন আছে, তোর বন্ধুকে আঙ্কেলই খুঁজে দেবে। আমি বাবা একটু বসি। গুড বয়, বসো 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 বসো। মেয়েটার চোখের দৃষ্টি যেন বিদ্যুতের মতো, তাকিয়ে থাকা যায় না ওর দিকে। তোমরা এক কাজ করো, তোমরা এ নাও, ধরো ধরো এই চকলেট দুটো তোমরা খেতে থাকো, আমি ততক্ষণে তোমার বন্ধুর খোঁজ নিয়ে আসছি, ঠিক আছে? বসো। আমি ঠিক ভেবেছিলাম ওই আঙ্কেলটা দুষ্টু লোক, আমাদের ধরে নিয়ে এসেছে। এবার কি হবে? শোন দাদা, ওই কাকুটাকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা বুঝতে পেরে গেছি। কি বলছিস তুই? তাহলে এখন কি হবে? আমাদের চুপচাপ পালাতে হবে এখান থেকে। যাক, ঘুমোচ্ছে, ঘুমো। এই ঘুম সহজে ভাঙবে না।
এখনো নিশ্চয়ই ওদের বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। যাই, আমি ওদের বাড়িতে ফোন করি। মোটা মুক্তিপণ চাইতে হবে তো। দাদা ওঠ ওঠ, আরে পালাতে হবে, ওঠ দাদা। খুব চালাক না রে তুই? তুই আর যা করলি তার ফল তুই পাবি। তবে রে দেখ এবার।